রাজনৈতিক দল নিয়ে নিবন্ধন ফিরে পেয়েও সংশয় থেকে যাচ্ছে জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের পক্ষে রায় দেয় নির্বাচন করতে আর কোনো আইনগত বাধা থাকছে না দলটির। তবে দীর্ঘদিনের পরিচিত প্রতীক দাড়িপাল্লা ফিরে পাওয়া এখনো আইনি জটিলতার মধ্যে রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতীকের তালিকায় দাড়িপাল্লা আবারও অন্তর্ভুক্ত করতে হলে বিধিমালা সংশোধনের প্রয়োজন হবে। জামায়াত ইসলামী 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন থেকে দাড়িপাল্লা প্রতীক ব্যবহার করে আসছিল। 2008 সালে দলটি নিবন্ধন পায় এবং ওই নির্বাচনে 2টি আসনও জয় পায়। পরবর্তীতে 2009 সালে জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে 25 জন নাগরিক একটি রিট দায়ের করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 2013 সালে দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করে। জামায়াতের করা আপিলও প্রথমে খারিজ করা হয়। তবে 2023 সালে অক্টোবরে আপিল বিভাগের নির্দেশে আগের আপিল আবেদন পুনরুজ্জীবিত করা হয় এবং 3রা ডিসেম্বর শুনানি শুরু হয়। 4 দফা শুনানি শেষে মামলার রায়ের জন্য তারিখ নির্ধারণ করা হয়। রায়ে আদালত বলেন, জামাতের নিবন্ধন বিষয়ে আপিল গ্রহণযোগ্য এবং নির্বাচন কমিশন যেন নিয়ম অনুযায়ী বাকি বিষয়গুলো নিষ্পত্তি করে। তবে দলটির চাওয়া অনুযায়ী দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়া যাবে কিনা সেই বিষয়ে আদালত সরাসরি কোনো নির্দেশনা দেননি। কারণ 2016 সালে সুপ্রিম কোর্ট প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী দাড়িপাল্লা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে বাদ দেওয়া হয়েছিল। জামায়াতের আইনজীবীরা বলছেন, নির্বাচন কমিশন চাইলে আবারও সেই প্রতীক ফিরিয়ে দিতে পারে। তবে কমিশনের আইনজীবীর ব্যাখ্যা, প্রতীকের বিষয়টি এ মামলার অংশ নয়, আলাদাভাবে বিবেচনা করতে হবে। আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন, প্রতীকের বিষয়টিও কমিশনের ওপর নির্ভর করছে। প্রতীক ফেরত পেতে হলে নির্বাচনের পরিচালনায় বিধিমালা সংশোধন করে আবার তালিকায় দাড়িপাল্লা যুক্ত করতে হবে। এরপর সেই সংশোধনী আইন মন্ত্রণালয় থেকে ভেটিং এর পর গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে।